সকলকে নমস্কার জানিয়ে আজকে একটা নতুন রেসিপি শুরু করলাম। ভিডিওটা অনুরোধ রইল শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমে মাছটা 250 গ্রাম বাটা মাছ নিয়ে নিলাম। এর মধ্যে 1 চামচি হলুদ দিয়ে দিলাম, 1 চামচি লবণ দিয়ে দিলাম। এরপর একটু মাছটাকে রেখে দিয়ে ভালো করে মাছটা নুন হলুদ এবার হয়ে গেছে। আজের চুলায় কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হলে ধনিয়া দিয়ে দেবো, একটু জিরে দিয়ে দেবো, ভেজে নেব। দিয়ে শিলে দিলাম সাদা সর্ষে, একটু আদা কুচি, এবার আদা কুচি, সামান্য একটু পরিমাণ মতন কাঁচা জিরে, একটু কাঁচা জিরে, এবার যে ধনিয়া আর জিরেটা দিয়েছিলাম ওটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। কাঁচা মশলাটাকে বেটে নিলাম। ভাজা মশলাটা বাটা হয়ে গেল, একই সঙ্গে দিয়ে দিলাম। এখানে পোস্তটা নিয়ে নিলাম, পোস্তটা আলাদা করে রেখে দিলাম। আজের চুলায় কড়াইটা বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে এক এক করে মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলো এক সাইড হয়ে গেলে ঘুরিয়ে আর এক সাইডটা ভেজে নেব। মাছগুলো একটু খেয়াল রাখতে হবে, লাল লাল করে ভাজতে হবে, না হলে পোস্ত দিয়ে ভালো লাগবে না। মাছগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেল, নামিয়ে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে দেবো একটু কালি জিরে ফোড়ন। এবার কাঁচা বাটা মশলাটাকে দিয়ে দিলাম, একটু ভেজে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতন 1 চামচি হলুদ, 1 চামচি লবণ, 1 চামচি হলুদ দিয়ে লবণ দিয়ে দিলাম, 1 চামচি লঙ্কার গুঁড়ো। হালকা ভেজে মশলাটাকে জল দিয়ে দিলাম, একটু হালকা চাপা দিয়ে দেবো। একটু ফুটে উঠলে একটু সরিয়ে দিলাম। মাছগুলোকে দিয়ে দিলাম সম্পূর্ণ, একটু হালকা চাপা দিয়ে দেবো। এবার একটু ফুটে উঠলে হালকা করে পোস্ত বাটাটা এবার দিয়ে দেবো। পোস্তটা দিয়ে দিলাম। পোস্ত বাটাটা হালকা একটু ফুটে উঠলে নামিয়ে ফেলবো। হয়ে গেল পোস্ত বাটা দিয়ে বাটা মাছের রেসিপি ও ঝাল। মাছটা হয়ে গেল, এবার নামিয়ে নিলাম। দেখুন হয়ে গেল পোস্ত বাটা দিয়ে বাটা মাছের রেসিপি। আপনারা এইভাবে বানিয়ে নিতে পারেন অল্প সহজে। বাটা মাছ দিয়ে পোস্ত বাটা দুর্দান্ত রেসিপি আর দুর্দান্ত স্বাদে ভরা। তা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট টাইম আবার নতুন নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি। একটি লাইক আর শেয়ার কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন।